আপনাদের কি বাড়িতে লাড্ডু গোপাল সেবা করেন? তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। দেখুন আমাদের ছোট্ট গোপাল কানাইয়ের আজকে পুজোর সব আয়োজন। হাসিতে আজ পুরো গোটা বাড়ি মেতে উঠবে। আজ আমরা সবাই মিলে মানসিক পুজো দিতে গেছিলাম, আর ওই পুজোটা হচ্ছে আমার। তো সবাইকে নমস্কার। আজ আমার জীবনে একটি খুব আনন্দের দিন। অনেক দিন আগে আমার মা গোপাল সোনার কাছে একটি মানসিক রেখেছিল। আজ সেই দিন যখন আমরা মানসিক পূরণ করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কী কী করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের যাত্রা শুধু আমার নয়, আপনাদের সবার জন্য। সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো সকাল থেকে মনটা খুব ছটফট করছিল। ঠাকুরের কাজ বলে কথা, গুছিয়ে নিলাম সব পুজোর ডালি। আমরা যখন কোনো কিছুর জন্য মানত করি তখন সেই কাজটা না হওয়া পর্যন্ত অধৈর্যভাবে থাকে। আজ যেন মনটা হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে পারছি। দেখুন আবহাওয়াটা আজ কত সুন্দর, যেন প্রকৃতি গোলাপ সেবায় মেতে উঠেছে। তো আমরা এখন গাড়িতে ওঠার সময় এত গ্যামজাম করছি যে কে কোন দিকে বসবে খুঁজে পাচ্ছে না। আর এখন আমরা যাব গাড়িতে বসে আন্দুলে। তো চলো আন্দুলে যাওয়া যাক। তো এখানে আমরা গাড়িতে বসে পড়েছি, আর দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে ঢাকও আছে। ঢাকটাকেও নিয়ে আসা হয়েছিল। আর আমাদের সঙ্গে নতুন ফ্যামিলিতে জয়েন করেছে আমাদের চম্পা। তোমার এই ব্লগটা পড়েই আছে, চম্পার ভাতের ব্লগ। তো দেখতে পাচ্ছ এখানে সবাই আছে। তো চলো আন্দোলনে যাওয়া যাক। তো এখানে দীর্ঘ সময় অতিক্রম করে আমরা আন্দোলনে পৌঁছে গেলাম। তো বন্ধুরা আমরা অনেক পথ অতিক্রম করে আন্দোলে চলে এসেছি। তো এবারে আন্দোলে ঠাকুরটাকে সাজানো হবে। সাজিয়ে দিয়ে তারপরে আমরা মানসিক পুজো দিতে যাব। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে আসছে আন্দোলে। আমার পেছন পেছন ঢাক বাজাতে বাজাতে। এবার পালা প্রাণের গোপালকে সাজানো। আপনারা জানেন গোপাল সাজানোর মানে শুধু নিয়ম পালন করা নয়, এটা একটা গভীর ভালোবাসা। ঠিক যেমন মা তার সন্তানকে সবথেকে সুন্দর করে সাজিয়ে দেখতে চায়, আমরাও এখন ঠিক সেই অনুভূতিটাই হচ্ছে। দেখুন ও আজ ওর জন্য কি সুন্দর একটা নতুন পোশাক এনেছে। তো চলো এখন আমি বাড়িতে যাই। তো এবারে গোপালকে পোশাক পরানো হবে আর মাথায় ফুল দেওয়া হবে। তো চলো দেখা যাক কিরম লাগে সাজলে। দুয়ারে দাঁড়িয়ে এখন অনেকে জিজ্ঞাসা করেছেন মানসিক পুজোতে সাজানোর কি আছে। আমি বলি ভালোবাসা থাকলে সাজানোর কোনো কাব্যক্ষণে চলে না। ও তার মাখন চোর। ও তো আজ ধীরাজ আজ ওর ওই রূপে চোখ ভিজে আসছে। সাজে সাজে মনে হচ্ছে সারা বিশ্বের শান্তি যেন ওই ছোট সিংহাসনে লুকিয়ে আছে। আপনার কার কার বাড়িতে গোপাল সোনা আছে একটু কমেন্টে বলবেন। আমাদের গোপাল এখন পুরোপুরি তৈরি। কি মায়াবী লাগছে না ওর এই রূপ। আমার মনে হচ্ছে কি মায়াবী লাগছে ওর রূপ। আমার তো মনে হচ্ছে অবলোক চেয়ে থাকি। এবার সময় হয়েছে ভোগ নিবেদন আর গোপালের আসল স্থানে পৌঁছে দেবা। তো চলো এবারে গোপালকে নিয়ে বেরোনো। তোমার ঘুম ভাঙাইতে ডাকছে সকলে রে গোপাল। চোখ মেরে যদি একভাবে দেখি, চোখ সরাতে একদমই ইচ্ছা করবে না। উঠো গোপাল মুখ ধুয়ে নাও, বসো মায়ের কোলে। সব অপেক্ষায় অবসান ঘটিয়ে অবশেষে আমরা রওনা দিলাম পুজোর উদ্দেশ্যে। মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে আসছে। সকাল থেকে সব গোছগাছ চলছিল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গোপালটাকে নিয়ে আমার পিসি পুরো বাড়িটা ঘোরাবে। আর এখন যখন মাটির টানে বা গোপালের সোনার টানে বেরিয়ে পড়ছি তখন মনে হচ্ছে যে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলছে। রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর মনে মনে শুধু ওই ঠাকুর তোলার কথা ভাবছি।
মানসিক পুজো দেওয়া মানে শুধু একটা রীতি নয়, এটা হলো বিশ্বাসের একটা টান। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সবাই পেছন পেছন যাচ্ছে ঠাকুরতলায়, আর মনে আছে এক বুক ভক্তি। এই যাত্রাটা যত না পথের তার চেয়ে বেশি মনের। সুদাম আর বসুদাম যত সখাই মিলে আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব পবিত্র স্থান। আজকের পুরো দিনটা আপনাদের সাথে ভাগ করে নেব, আপনারা সাথে থাকুন আর প্রার্থনা করুন যে নির্বিঘ্নে পুজোটা সম্পূর্ণ করতে পারি। দেখা হচ্ছে একদম ঠাকুরতলা গিয়ে। জয় শ্রীকৃষ্ণ। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই পবিত্র ঠাকুরতলায়। এখানে পা রাখতেই যেন মনে হচ্ছে সব শান্তি নিমেষে দূর হয়ে গেল। চারিদিকে ধূপধুনোর গন্ধ আর ঘন্টার আওয়াজ এক মায়াবী পরিবেশ তৈরি করছে। মনে হচ্ছে সত্যি আজ গোপাল সোনা আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা দেখতে পাচ্ছেন আমাদের গোপালটাকে কোথায় রাখা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমার ভাইজি চম্পা, মনে হচ্ছে যেন ওকে ঠাকুরের ভর করেছে। ও ওখানে গিয়ে বসে বসে এতই চেল্লাচ্ছিল, আর ওকে দেখে ঠাকুর মশাই আর থাকতে পারলো না, ওকে একবার কোলে নিল। দেখতেই পাচ্ছ ও এমনই করছিল ওখানে গিয়ে, কি বলবো। তো ঠাকুর মশাই ওকে দেখে আশ্চর্য হয়ে পড়লেন। এখন মন্দিরের পরিবেশ একদম বদলে গেছে। শুরু হয়েছে আমাদের আরতি। আমরা দেখুন কিভাবে আরতি করছে, ভক্তি ভরে প্রদীপ ও ধূপ নিয়ে আরতি করছে। ওনার এই দিব্য শক্তি ভঙ্গি আর মনোচরণের শব্দে যেন পুরো চরিত্রটা এক দিব্য শক্তিতে ভরে উঠেছে। আরতি এই আলো যখন গোপাল সোনার মুখে পড়ছে, মনে হচ্ছে ঠাকুর যেন সত্যি হেসে হেসে উঠলেন। একবার খুশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার খুশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা। তো বন্ধুগণ, এবারে যাবো হচ্ছে আমরা আন্দোলনে খাওয়া দাওয়া করে, এবারে আমাদের বম্মা ফম্মা পিসিরা সব ধুলো করে চলে যাবো। আমি আমার মা বাবা তো আন্দোলনে থাকবো জন্মদিনের জন্য কালকে, ঠিক আছে? তুমি তো ধুলো করে চলে যাবে তো? দাদা তো ঠাকুর হয়ে গেল। তো তোমরা যখন দেখতে পেলে, তো আন্দোলনে গিয়ে খাওয়া দাওয়া করে বম মারা চলে যাবে ধুলোগড়, আমরা থেকে আবার আন্দোলনে, কারণ কালকে আমার জন্মদিন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাবো আমরা হচ্ছে আন্দোল থেকে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে চলো আন্দোলনে যা হোক। তো দেখতে পাচ্ছ এখানে আমরা খেতে বসে পড়েছি। তো এখানে আছে মা, পিসি, বড় মা, ভাই, তারপরে এখানে আকাশ ছিল, তারপরে যে মানে ড্রাইভারটা ছিল, যে আমাদেরকে এনেছিল হয়তো, সেই ড্রাইভারটা ছিল। ঠিক আছে, সবাই মিলে খেতে বসে পড়েছি। তো আমি লাস্টে খাবো। আজকে আমরা নিরামিষ বলতে গেলে নিরামিষ খেতে হয়, তাই মুড়ি ছিল, আলুর দম ছিল আর মিষ্টি ছিল দুটো করে। এখন আমরা আছি আন্দোলনে, কালকে আমার জন্মদিন বলে চলো কালকে ব্লগে দেখা হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবো ভাই। আর নেক্সট পাশে আমার জন্মদিন যখন পেলাম তোমায় ছেড়ে কি হবে